হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষা নোয়ার মা। সকলে কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে ভাইফোঁটার দিনের ভিডিও। তো আগের ভিডিওর সাথে এই ভিডিওটা অ্যাড করিনি, কারণ কি অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে। তো সেই জন্য আজকে আবার আর একটা পার্টে আমি শেয়ার করলাম আপনাদের সাথে। তো এখন হচ্ছে বিকেলবেলার সময় বেরিয়ে পড়েছি ঘুরতে। তবে প্ল্যান হয়েছিল গাছ কিনতে যাওয়ার, গাছের চারা কিনতে যাওয়ার। তো নিশা বললো চলো পিসিদেরকেও নিয়ে যাওয়া হোক। এবার পিসিদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম, আর রাস্তার মধ্যে যেতে যেতে একটা খুব সুন্দর প্যান্ডেল দেখতে পেলাম দূর থেকে। তো ভাই বললো যা গিয়ে দেখে আয়। আর এখানে এসে দেখি এই যে দেখুন ছোট ছোট বাচ্চাগুলো কেমন জলের মধ্যে নেমে খেলা করছে। তো ওদেরকে ডেকে জিজ্ঞাসা করলাম তোরা কী করছিস রে? ওরা বললো যে আমরা ইলিশ মাছ ধরছি। তো যাই হোক, এই ছোট্ট বয়সটা যে ওরা এত আনন্দ করছে, এই বয়সটা তো বড় হয়ে গেলে আর ফিরে আসবে না। যেমন হচ্ছে আমরাও এখন খুব মিস করি। যখন মাঠে চাষ হতো সেই সময় যখন পাম্প হাউসে জল আসতো, তো আমি আর ভাই তো চলে যেতাম সেই জলের মধ্যে খেলা করতে। আর খুব বকাও খেতাম মায়ের কাছে জানেন। আর ভাই তো মাছ ধরতো, ছোট ছোট মাছ বোতলে ভরে আর রেখে দিত। সেই দিনগুলো একটা আলাদাই ব্যাপার ছিল। সবাই বড় হয়ে যাওয়ার পরে এই ছোটোবেলার দিনগুলোকে মিস করে নিশ্চয়ই। আর যারা মাঠে ঘাটে খেলে ঘুরে বেরিয়েছে তারা তো ভীষণভাবে আরও মিস করে। এখনকার দিনের বাচ্চারা তো সেটা আর কিছুই উপভোগ করতে পারছে বা অনুভব করতে পারছে না। তো যাই হোক, দেখুন আমরা প্যান্ডেলের মধ্যে চলে এসেছি। আর কত সুন্দর বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে। আদিবাসীদের সব কিছু তুলে ধরেছে এখানে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি নিউ টাউনের ইসকন মন্দিরে, যেটা কিনা সাপুচির কাছে। তো প্রপার জায়গার নামটা আমি ঠিক বলতে পারবো না, তবে এটা নিউ টাউনের মধ্যে। তো বন্ধুরা, বলেছিলাম যে এই গাছের চারা কিনতে যাওয়ার নাম করে বেরিয়ে আর চলে আসলাম অন্য জায়গাতে। কারণ কি অন্ধকার হয়ে গেছে আর বেলা অনেকটা ছোট হয়ে গেছে শীতের সময়। তো এখন গেলে গাছ টাছ কিছু তো দেখতে পাবো না। তো সেই জন্য গাছে না হয় অন্য একদিন কেনা যাবে, তার থেকে বরঞ্চ এমন জায়গায় যাই পিসিদেরও ভালো লাগবে। তো সেই জন্য চলে আসলাম ইসকন মন্দিরে। আর এসে এই যে গোশালাতে ঢুকেছি। তো দেখুন 3 নম্বর গরুটার শিংটা দেখতে পাচ্ছেন, কি বিশাল বড়। তো আর এখানে দেখুন এই যে তো এটা আমি বুঝতে পারছিলাম যে এটা কী বানিয়েছে। তো আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ওখানে যে স্বামীজিরা আছে তাদেরকে জিজ্ঞাসা করলাম। তো উনি বললেন যে এটা গোবর্ধন পুজো হয়েছে। তো আমরা গেছিলাম রবিবার দিন, তো তার আগের দিন শনিবার দিন ছিল গোবর্ধন পুজো। তো সেটাই ওনারা পুজো করেছেন। আর এদিকে দেখুন সবাই মিলে আমরা কিন্তু রাধা গোবিন্দের ভোগ খাচ্ছি। আমরা রাধা গোবিন্দের ভোগ খাচ্ছি। তো বন্ধুরা, ওখান থেকে আসার পর চলে আসলাম পাড়ার পুজোতে। তো নিশার খুব ইচ্ছা হচ্ছিল ও ফাংশান দেবে। তো আজকে আমাদের এখানে ফাংশান হচ্ছে, ওনাকে কোনো দিন ফাংশান দেখেনি। তো আমি আগে খুব দেখতাম, সারা রাত জেগে জেগে দেখতাম, কিন্তু এখন আর কিছু ইচ্ছা করে না এগুলো। যখন ওই অত বড় বড় বক্সগুলো যখন কানের কাছে বাজে, তখন তো মনে হয় যেন হৃৎপিণ্ডটা বেরিয়ে চলেই আসলো। আর এখন ভালো লাগে না, ভীষণ মাথা টাথাও ব্যথা করে এত আওয়াজে। তো যাই হোক, বেশিক্ষণ আর ভালো লাগছিল না দাঁড়াতে। তো এখানে কিছু দোকান টোকান বসেছিল, তো সেখান থেকে একটু তো এই তোজোর খেলা টেলা কিনে দিয়ে তারপর আমরা চলে আসলাম বাড়িতে। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি পারেন একবার ইসকন মন্দির থেকে ঘুরে আসবেন। মায়াপুর তো অনেক বড় ইসকন মন্দির, এটা অনেক ছোট, তবুও গেলে ভালো লাগবে। যারা কাছে পিঠে থাকেন তারা অবশ্যই ঘুরে আসবেন একবার। তাহলে আজকের মতো এইটুখানি। সকলে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার মাস্ট। টাটা।